নাগেশ্বরীতে ট্রাকের ধাক্কায় দুটি অটোরিকশা ও পুলিশের কাভার্ড ভ্যান ক্ষতিগ্রস্ত, গুরুতর আহত হয়েছে দুইজন। নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি শাওন আহমেদ লেবুর তথ্যচিত্রে বিস্তারিত। সঙ্গে আছি আমি রীতা শ্রাবন্তী। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাকের ধাক্কায় দুটি অটোরিকশা ও পুলিশের কাভার্ড ভ্যান এবং দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা আই1 টিভিকে জানান, শুক্রবার 27 জুন সকাল 8টায় টাঙ্গাইল থেকে আসা ট্রাকের ড্রাইভার ঘুমের ঘোরে গাড়ি চালালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুটি অটোরিকশা ও পুলিশের কাভার্ড ভ্যান দুমড়ে মুচড়ে গেছে এবং রাস্তার পাশে থাকা একটি ফলের দোকানের দুটি ফ্রিজ সহ দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত দুজন অটোচালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে আহত ট্রাকের হেলপার ও ড্রাইভার প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে নাগেশ্বরী থানার পুলিশ কর্মকর্তা ইদ্রিস বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সে ওই ঘুমায় গেছে, ঘুমের তালে সে ওই দোকানের মধ্যে লাগাই দিয়েছে, যা ফলের দোকানের ভিতরে লাগাই দিয়া সে দুইটা ফ্রিজ নষ্ট করছে, আবার ফলের দোকানের মালামাল নষ্ট করছে। একজন দুইটা সিএনজি ড্রাইভারকে একটার কোমর ভাঙে গেছে, আর আর দুইটা সিএনজির সিএনজি অটো দুইটাকে চাকা টাকা থাকে সব নষ্ট। চারটে অটো, দুইটা অটো, একটা কাভার্ড ভ্যান, আর হলো এই ট্রাকটা সরকারি কাভার্ড ভ্যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।